2004 সালে বিএনপি সরকারের আমলেই প্রতিষ্ঠিত হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আর 2026-এ এসে র্যাব নামটি পরিবর্তন করছে সেই সরকারই। পুলিশের বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম হতে যাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB। নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির কার্যক্রম ও আইনেও সংস্কার আনছে সরকার। আস্থা ফেরাতে নাম পরিবর্তনের পাশাপাশি নতুন আইনের কার্যকর প্রয়োগের পরামর্শ সাবেক ডিজির। আর বিশেষায়িত বাহিনীটির কঠোর জবাবদিহি নিশ্চিতের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের লক্ষ্যে পুলিশের বিশেষ ইউনিট হিসেবে গঠিত হয় র্যাব। পুলিশের পাশাপাশি সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত এই এলিট ফোর্স দ্রুতই দেশের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে। তবে কথিত ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে শত শত বিচার বহির্ভূত হত্যার অভিযোগে র্যাব চলে আসে বিতর্কের কেন্দ্রে। 2014 সালের এপ্রিলে নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর 7 খুনে কর্মকর্তারা জড়িয়ে পড়ায় বড় বিতর্কের মুখে পড়ে র্যাব। এছাড়া 2018 সালের 26শে মে টেকনাফ মেরিন ড্রাইভে র্যাবের কথিত ক্রসফায়ারে নিহত হন টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর ইকরামুল। এছাড়া অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে চরম ভাবমূর্তি সংকটে পড়ে বাহিনীটি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে র্যাব ও কয়েকজন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 24-এর ছাত্র আন্দোলন ঘিরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে র্যাব বিলুপ্তির সুপারিশ করে জাতিসংঘ। এমনকি অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশনও বাহিনীটি বিলুপ্তির সুপারিশ করে। তবে সেই পথে না গিয়ে সংস্কারের পথ বেছে নেয় বিএনপি সরকার। র্যাব নাম পরিবর্তন করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB নামে বাহিনীটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইনের খসড়া জনগণের মতামতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই আইন কার্যকর হলে র্যাব সংক্রান্ত বিদ্যমান আইনি ভিত্তি বিলুপ্ত হবে। খসড়া আইনে পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এতে বাহিনীটির দায়িত্ব, অভিযান পরিচালনার ক্ষমতা, তদন্ত, সদস্যদের শৃঙ্খলা এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য পৃথক কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে। বাহিনীর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত IGP পদমর্যাদার একজন মহাপরিচালক। শুধু পুলিশ নয়, অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও প্রেষণের সদস্য নিয়ে গঠন করা যাবে SRB। র্যাবের সাবেক এই মহাপরিচালক বলছেন, আস্থা ফেরাতে নাম পরিবর্তনের পাশাপাশি প্রয়োজন নতুন আইনের প্রয়োগ। র্যাব যখন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য গুম, খুন, ক্রসফায়ার, যে আয়না ঘরে আটক, এই বিষয়গুলির সঙ্গে তারা যখনই জড়িত হয়েছে তারপরে এই আস্থা সংকট তৈরি হয়েছে। তাদের যে আইনটি তৈরি হয়েছে সেই আইন যদি তারা মেনে কাজ করে, কোনো রাজনৈতিকভাবে ব্যবহৃত যদি তারা না হয় এবং তারা যদি ঠিকঠাক মতো কাজ করলে ইনশাল্লাহ মানুষের আস্থা ফিরে আসবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুধু নাম পরিবর্তনে আস্থা ফিরবে না, প্রয়োজন জবাবদিহি নিশ্চিত করা। ইন্টারনাল ল এনফোর্সমেন্ট সম্বন্ধে যাদের কোনো আইডিয়াই নেই তাদেরকে এনে যে বাহিনী করা হয়েছিল, আমি মনে করি এখন সময় এসেছে উই শুড গেট আউট অফ দ্যাট। যাদের প্রয়োজন তারা আসবে, তারা অ্যাবজর্ব হয়ে যাবে সেই বাহিনীতে। একটা পাওয়ারফুল ওভারসাইট যদি থাকে তাহলে দেখবেন যে এই আইনের যেসব অপপ্রয়োগ আগে হয়েছে সেগুলো অটোমেটিক্যালি কমে আসবে। বিভিন্ন বাহিনী থেকে প্রেষণে সদস্য না এনে স্থায়ীভাবে যাদের রাখা সম্ভব তাদেরই নিয়োগের পরামর্শও তার। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।